Okay, dear members, I hope you guys are amazing today. And this is the class where we're going to check about gap fill of IELTS reading. So now we're going to work on Cambridge 10 Test 4. Okay? Cambridge 10 Test 4. আমরা এটার থেকে reading gap fill টা আলোচনা করবো আজকের ক্লাসে। ঠিক আছে? So someone has given a link here. Google এ সার্চ করেন। কিসের? Okay. যাক, আমরা তাহলে স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ? Let me share this screen. আচ্ছা, এই জিনিসটা এখানে আসলে এটা আমার ভালো লাগতেছে না। এটা আমার লাগতেছে না। ওকে, গ্যাপ ফিল আসলাম আমরা। সো সবাই বই আছে, রাইট? যাদের কাছে বই আছে, আর যাদের কাছে বই নেই তারা স্ক্রিন দেখতে পারেন। এটা হচ্ছে ক্যামব্রিজ 10 টেস্ট 4 রিডিং প্যাসেজ 1। সবার প্রথম কাজ, সবার প্রথম কাজ আমরা হচ্ছে একটু কষ্ট করে টাইটেলটা পড়বো বা হেডিংটা পড়বো। সো হেডিংটা সবাই একটু পড়ে ফেলেন। হেডিংটা পড়ে ফেলি সবাই, হ্যাঁ? দিস ইজ দ্য ফার্স্ট টাস্ক টু স্টার্ট আইএলটিএস রিডিং। হেডিং পড়েন। হেডিং 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 পড়লেন, রাইট? দ্য মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া। এটা দ্বারা কি বোঝা যাচ্ছে আসলে বলেন তো? একজন আনমিট করে বলেন। দ্য মেগা ফায়ার, দ্য মেগা ফায়ার্স অফ ক্যালিফোর্নিয়া দ্বারা কি বুঝতে পারতেছেন? অবশ্যই কি ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ড বা আগুন নিয়ে কিছু একটা বলতেছে, রাইট? এতটুকু আমরা গেস করতে পারছি। তারপরে আমাদের কাজ হচ্ছে সাব টাইটেলটাও কিন্তু পড়ে ফেলতে হবে। সাব টাইটেল এটাও পড়বো আমরা। কি বলা হচ্ছে এখানে? Drought, housing expansion, and oversupply of tender make for bigger water fires in the western United States. তার মানে কি? খরা হচ্ছে, বাড়িঘর বেড়ে যাচ্ছে, রাইট? ওভার সাপ্লাই হচ্ছে কিসের? টেন্ডারে। মেক ফর বিগার, বড় করার জন্য। ওয়াটার ফায়ার্স মানে আগুন ধরে যাচ্ছে, হ্যাঁ? কোথায়? ইন দ্য ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটস। ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটসে কি কি প্রবলেম হচ্ছে? খরা হচ্ছে, বাড়িঘর বৃদ্ধি পাচ্ছে, ওভার সাপ্লাই হচ্ছে টেন্ডার, ঠিক না? তো এই বিষয়গুলো হচ্ছে ইউনাইটেড স্টেটস। তাহলে মোটা কথা হচ্ছে ভাই আগুন নিয়ে কথা বলবে, আগুন ধরে যাচ্ছে, এই টাইপের কোন একটা বিষয় নিয়ে কথা বলবে ওরা। এই এতটুকু একটু বুঝতে পারা ইম্পর্টেন্ট, রাইট? প্যাসেজটা কি সম্পর্কে এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, এই বিষয়টা আমরা একটু মাথায় রাখলাম, ভালো কথা। আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। আমাদের দ্বিতীয় কাজ, এখন আমাদের কাজ কি? এখন আমাদের হচ্ছে প্রশ্নে চলে যাওয়া। দেখি আমরা কি কি প্রশ্ন আছে। ও, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যাদের কাছে বই আছে কষ্ট করে দেখেন এই প্যারাগ্রাফ গুলোতে হচ্ছে নাম্বার দেওয়া নাই। 1 2 3 এরকম নাম্বার দেওয়া আছে কি নাই বলেন তো? নাম্বার দেওয়া নাই আছে? স্যার, নাম্বার দেওয়া নাই নাই। স্যার। না তাহলে স্যার। আমরা একটু কষ্ট করে নাম্বারটাকে দিয়ে নিই, হ্যাঁ? এটা দিলে আমাদের সলভ করতে ইজি হবে, হ্যাঁ? নাম্বারটা দিয়ে দিই সবাই। এবিসিডি দেওয়ার চেয়ে আমি প্রেফার করি 1 2 3 দেন, হ্যাঁ? পেন্সিল দিয়ে অবশ্যই, নট ইউজ পেন ইন দ্য বুক। ওকে, পেন্সিল দিয়ে, হ্যাঁ? নাফিসা কি ক্লাসে আছে? নাফিসা, নাফিসা নাই। ওকে, নাম্বার দেওয়া হলে বইলেন, হ্যাঁ? যাদের কাছে বই আছে নাম্বার টাম্বার দেওয়া হলে বইলেন। জি স্যার, হয়ে গেছে। নাম্বার দেওয়া শেষ। ওকে, সো জি স্যার। সো সো এবার আমরা দেখবো কি কি প্রশ্ন আছে। দেখেন, প্রশ্ন আছে হচ্ছে আমাদের ওয়াইল্ড ফায়ার্স গ্যাপ ফিল, ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওর নাম্বার। যাই হোক, গ্যাপ ফিল আছে প্রথমত, তারপর দেখতে পাচ্ছি ট্রু ফলস আছে। তাহলে আমরা প্রথমে গ্যাপ ফিলটা করব। যে কোনো প্রশ্ন করার সময়, যে কোনো প্রশ্ন সলভ করার সময় আপনার একটা কাজ করতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনাকে আগে একটু প্রশ্নের নিয়মটা দেখতে হবে। নিয়মটা কি, ওরা কি বলতেছে, রাইট? সেটা আগে একটু চোখ খোলাই। জাস্ট এ মোমেন্ট প্লিজ, জাস্ট এ মোমেন্ট, জাস্ট। ওকে, ডান। কি দেখতে হবে? দেখেন, এই লেখাটা পড়তে হবে, হ্যাঁ? হ্যারি কি বলছে? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর নাম্বার ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। আমাদের একটা ওয়ার্ড ইউজ করতে হবে অথবা একটা নাম্বার ইউজ করতে হবে, ঠিক আছে? একটা ওয়ার্ড অথবা একটা নাম্বার। আচ্ছা, এর মানে আপনি একটা ওয়ার্ড ইউজ করতে পারবেন অথবা একটা নাম্বার ইউজ করতে পারবেন। আবার আপনি একটা নাম্বার ইউজ করতে পারবেন অথবা শুধু একটা ওয়ার্ড ইউজ করতে পারবেন। ওকে, ইজি। আপনি যদি এই জায়গায় ভুল ক্রমে দুইটা ওয়ার্ড ইউজ করেন কোনো অ্যান্সারে, তাহলে কি উত্তরটা কারেক্ট হবে নাকি ইনকারেক্ট হবে? বলেন। ইনকারেক্ট স্যার। ইনকারেক্ট হবে।
যদি ইনকারেক্ট। কোনো উত্তরে আপনি দুইটা নাম্বার ইউজ করেন, সেই ক্ষেত্রে উত্তরটা কি কারেক্ট হবে না ইনকারেক্ট হবে? ইনকারেক্ট স্যার। ইনকারেক্ট হবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রয়োজন বোধে আপনি এখানে কলম দিয়ে বা পেন্সিল দাগ দিয়ে রাখবেন যাতে এটা চোখে ভাসে, যাতে ভুল ক্রমে দুইটা ওয়ার্ড না লিখেন, ঠিক আছে? ওকে। তাহলে প্রথম স্টেপ আবার রিভিশন দিচ্ছি। প্রথম স্টেপ আমরা হেডিং পড়বো অ্যান্ড সাবটাইটেল পড়বো, স্টেপ ওয়ান। সেকেন্ড স্টেপ, আমাদের যদি প্যারাগ্রাফের নাম্বার না দেওয়া থাকে আমাদের নাম্বার দিতে হবে। ওকে। এবার থার্ড স্টেপ, আমাদের প্রশ্ন কি কি আছে একটু চোখ বোলাবো, কি কি প্রশ্নকে দেখে নিব। আচ্ছা, এবার সলভ যখন করব, সলভ করার সময় প্রশ্নের উপরে যে নিয়মটা আছে নিয়মটা দেখে নিব। আচ্ছা, এবার আমাদের চলে আসে এখানে গ্যাপ ফিল করবো। গ্যাপ ফিলের এখান থেকে শুরু হয়েছে, প্রশ্নটা হচ্ছে এটা। একদম আমাদের এখানে কি কোনো প্রশ্ন আছে দেখেন তো, কোনো গ্যাপ ফিল আছে? এই জায়গাটা কোনো গ্যাপ ফিল আছে? নো হুম? স্যার। কোনো গ্যাপ ফিল নাই, শুরু নো হয়েছে স্যার। এখান থেকে। বাট এখানে কিন্তু আমার একটা ভালো কিওয়ার্ড আছে, ওয়াইল্ড ফায়ার। হ্যাঁ, এই এই যে মোটা অক্ষর এগুলো কিন্তু আমাদের কিওয়ার্ড। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, যেহেতু আমাদের এখান থেকে শুরু হয়েছে আমরা এখান থেকে আপাতত করব। সো নিয়ম হচ্ছে, প্রথমত একটু পড়েন লাইনটা, মুভমেন্ট একটা সেমিকোলন, ড্যাশ মোর আনপ্রেডিক্টেবলি। ওকে। আর গ্যাপ ফিলে কি বসবে? আচ্ছা, এইখানে আমরা সুবিধার্থে একটু আগে তো তাকাইতে পারি আমরা। টেম্পারেচার ওয়াটার, দেখেন ধারাটা বুঝেন, ধারাটা বুঝেন। আচ্ছা, অকারেন্স হবে মোর ফ্রিকুয়েন্টলি হবে, ঘটবে কি খুবই ফ্রিকুয়েন্টলি ঘটবে, জিনিসটা ধারাবাহিক ভাবে ঘটবে। স্পিড ফাস্টার, গতিটা কি হবে? গতিটা কি দ্রুত হবে, ফাস্টার হবে। ফাস্ট। দ্রুত দ্রুত হবে। আচ্ছা, স্পিডটা ফাস্টার হবে, কিন্তু মুভমেন্টটা কি সেইটাই হচ্ছে আমার উত্তর। আমার প্যারাগ্রাফ থেকে বের করতে হবে ভাই মুভমেন্টটা কিরকম ছিল, ঠিক না? আচ্ছা, এই জায়গাটায় বের করতে হবে আমার উত্তর। আচ্ছা, মোর আনপ্রেডিক্টেবলি, মুভমেন্টটা যেইটা যেই মুভমেন্টটা হবে সেইটা কি আনপ্রেডিক্টেবল হবে। হ্যাঁ, এটা আপনি শিওরলি কিছু বলতে পারবে না সেই মুভমেন্ট নিয়ে। ওকে। তাহলে আমার কিওয়ার্ড হিসেবে আপনি রাখতে পারেন, আহ, আপনি এইটাকে কিওয়ার্ড হিসেবে রাখতে পারেন, টেম্পারেচার, স্পিড অ্যান্ড মুভমেন্ট। টেম্পারেচার, স্পিড, মুভমেন্ট। ক্লিয়ার? টেম্পারেচার, স্পিড, মুভমেন্ট মাথায় থাকলো? আচ্ছা, মুভমেন্ট যেটা হবে সেটা হচ্ছে আনপ্রেডিক্টেবলি। এইটাকে একটু মাথায় রাখেন। হ্যাঁ, আনপ্রেডিক্টেবলি হবে, যে জিনিসটা মুভমেন্ট হবে সেটা কি আনপ্রেডিক্টেবলি হবে। ওকে। এইবার আমার কিওয়ার্ড দাগানো শেষ, আমি এখন কিওয়ার্ড খুঁজবো। প্রশ্ন হচ্ছে কোত্থেকে খুঁজবো, একদম লাস্ট প্যারাগ্রাফ থেকে নাকি ফার্স্ট প্যারাগ্রাফ থেকে? প্রথম থেকে। ফার্স্ট প্যারাগ্রাফ। হুম? প্রথম প্রথম ফার্স্ট থেকে। থেকে। প্যারাগ্রাফ। কেন প্রথম থেকে খুঁজবো, কেন লাস্ট থেকে খুঁজবো না, বলেন? ওহ, কারণ কারণটা কি? প্রশ্নটা তো হুম, মানে প্রশ্ন তো ধারাবাহিক ভাবে করে স্যার। ওই জন্য আমরা তো মানে ওইটা ফার্স্ট থেকে খুঁজবো আর কি, যেহেতু সোজা কথা, ফার্স্টে সোজা ইয়ে দেওয়া কথা, আছে। দেখেন আইএলটিএস রিডিং একদম ইজি। প্রথম প্রশ্ন, মনে রাখবেন এগুলো, প্রথম প্রশ্নের উত্তর সব সময় প্রথম প্যারাগ্রাফ থেকেই খুঁজতে হবে, একদম শুরু থেকে মুখস্থ করে ফেলবে। তারপর যখন লাস্ট প্রশ্ন পাবে, একটা রিডিং প্যাসেজের, রিডিং প্যাসেজ ওয়ান, রিডিং প্যাসেজ টু, রিডিং প্যাসেজ থ্রি, যে কোনো রিডিং প্যাসেজের লাস্ট প্রশ্ন যখন সলভ করবেন সেটা লাস্টের দিকে থাকবে, চান্স অনেক হাই। প্রত্যেকে কই থাকবে লাস্ট প্রশ্নটা, প্যাসেজের লাস্টে থাকবে, ঠিক আছে? আর প্রথম প্রশ্নটা কোত্থেকে খুঁজবো, একদম প্রথম প্যারাগ্রাফ থেকে কথা শুরু করবো। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার? জি স্যার। ও মাই গুডনেস, রেসপন্স খুবই কম। আচ্ছা, যাই হোক। ওকে, তাহলে আমার কিওয়ার্ড দেখানো শেষ। আমার এখন খুঁজবো, খোঁজার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বলেন তো সেটা কি? পারা উচিত তো, কি সেটা? সিনোনিয়াম স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি। সিনোনিয়াম। স্যার সিনোনিম প্যারাফ্রেজ। সিনোনিয়ম না, সিনোনিমস। সিনোনিম প্যারাফ্রেজ এসব। সিনোনিমসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। প্যারাফ্রেজটা মাথায় রাখতে হবে, রাইট? ওকে। সো আমরা তাহলে এবার খুঁজবো। আমাদের কিওয়ার্ড মাথায় আছে তো সবার, মুভমেন্ট ফাস্টার, না না মুভমেন্ট ফাস্টার না, স্পিড ফাস্টার ছিল, অকারেন্স মোর ফ্রিকুয়েন্টলি ছিল। মুভমেন্টটা কিরকম হবে, মুভমেন্টটা কিরকম হবে আমরা ফাস্টার টাস্টার এগুলো খুঁজি আগে, হ্যাঁ, দেখি এরকম কিছু পাই কিনা আগে। স্পিড বা অকারেন্স এই টাইপের কিছু পান কিনা দেখেন, আপনারা খুঁজেন। স্কিমিং করেন, স্কিমিং জাস্ট খুঁজবেন, রিডিং করা দরকার নাই। জাস্ট এইটা হচ্ছে আপনার আঙ্গুল, লালটা আপনার আঙ্গুল, এই যে আঙ্গুল ধরে ধরে চোখ বড় করে এমনি করে জাস্ট খুঁজেন। আর খোঁজার সময় সিনোনিমসটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু বারবার বলতেছি।
বুঝেন? সরি। তার মোর ফ্রিকুয়েন্ট একটা পাওয়া গেছে, এটা কি? এটা তো মনে হবে না। কিওয়ার্ড পেলে কি করতে হয় জানেন তো? কিওয়ার্ড পেলে পেন্সিল দিয়ে ওই জায়গাটা একটা মার্ক করতে হয়। মার্ক করে ফেলেন পেন্সিল দিয়ে, মার্ক করে রাখেন, বাকি কিওয়ার্ডটা খুঁজেন। এই যে দেখেন, এখানে তো মনে আছে, এই যে দেখেন, তাহলে হোয়াটার ফাস্টার, হোয়াটার ফাস্টার স্পিড মোর ইরিটেটলি দেন ইন দ্য পাস্ট, তাই না? ফার্স্ট প্যাসেজের লাস্ট লাইনে একটা পাওয়া গেছে, এই মোর যে, হ্যাঁ, ইরোটিক্যালি এক্স্যাক্টলি। সো এই যে দেখছেন, তাহলে স্প্রেড আমাদের মোর লাইনটা, ইরোটিক্যালি। আমাদের লাইনটা শুরু হয়েছে কোত্থেকে? লাইনটা শুরু হয়েছে কোত্থেকে বলে? হ্যাঁ, এইখান থেকে শুরু হয়েছে। তাহলে এইখান থেকে এটা পড়েন, এখান থেকে পড়ে একটু মিলানোর চেষ্টা করেন মুভমেন্টের ব্যাপারে কি বলছে ওরা। হ্যাঁ, কি হবে বলেন? তার স্পিড হবে। শিওর না আপনি? শিওর হতে পারবেন তো, আপনি ক্রস চেক করেন, প্রশ্নের সাথে ক্রস চেক করেন, নিজেই শিওর হতে পারবেন, কনফিউশনের কোনো কারণ নেই। সবাই ট্রাই তার করে, সবাই ট্রাই করে। তার এখানে তো স্পিড ইরিটেক্যালি দেওয়া আছে, so ইরিটেক্যালি আনপ্রেডিক্টেবলি, এটা তো স্যার হবে না। স্পিড হ্যাঁ, হবে না তাহলে। হ্যাঁ, ওকে, ওকে। First. আমার মনে হয় সবাই অলরেডি একবার পড়ে ফেলছেন, রাইট? তাহলে এবার আলোচনা করা যায়। The wildfires Just themselves, experts say, are generally hotter. আচ্ছা, hotter কোনটার সাথে ছিল যেন? hotter টেম্পারেচার। তাহলে এইটা আমরা পাইছি, কিন্তু এটা তো আমাদের প্রশ্ন না। তাহলে এটা শেষ। আচ্ছা, তারপর আসি আমরা। hotter হচ্ছে, তারপর ফাস্টার। ফাস্টার কি ছিল? স্পিড ছিল ফাস্টার। আচ্ছা, অ্যান্ড স্প্রেড মোর ইরিটেটলি, ইরিটেটলি। আচ্ছা, ইরিটেটলি মানে কি বলেন তো? ইরিটেটলি মানেটা কি? ইরিটেটলি মানে হচ্ছে আনপ্রেডিক্টেবলি। এই যে অনিয়ন্ত্রিত ভাবে, মানে যেটা নিয়ন্ত্রণ করা যায় না, যেটা প্রেডিক্ট করা যায় না, সেম সিনোনিমস। তাহলে আনপ্রেডিক্টেবলি ড্যাশ আনপ্রেডিক্টেবলি, তাহলে ওইখানে ইরিটিক্যালের আগে ওয়ার্ডটা কি ছিল? কি ছিল? স্প্রেড ছিল, স্প্রেড তাই ছিল। না? তাহলে ড্যাশে আমরা এখন তাহলে কি বসাইতে হবে বলেন, আপনারাই বলেন। স্প্রেডই বসে তো স্প্রেডই মনে বসাইতে হচ্ছে। হবে। তাহলে জি স্যার। ড্যাশ আনপ্রেডিক্টেবলি, স্প্রেড আনপ্রেডিক্টেবলি, অর্থাৎ মুভমেন্ট হচ্ছে বা স্প্রেড হচ্ছে আনপ্রেডিক্টেবলি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এইখানে মুভমেন্ট মানেও হচ্ছে চলাচল করা, স্পিড মানে হচ্ছে চলাচল করা, মানে এখানে মুভমেন্টের সিনোনিমসটা বসাইছে ওরা, ঠিক আছে? মুভমেন্টের সিনোনিমসটা বসাইছে। আচ্ছা, তাহলে ড্যাশ আনপ্রেডিক্টেবলি, স্প্রেড আনপ্রেডিক্টেবলি, মুভমেন্ট আনপ্রেডিক্টেবলি। ওকে, এটা গেল আমাদের। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর পাওয়ার পরে একটা একটা কাজ আছে। কাজটা কি? কাজটা হচ্ছে যেখানে আমি উত্তরটা পাবো ওই জায়গাটা একটু মার্ক করে রাখতে হবে। হ্যাঁ, কেন মার্ক করবো? কারণ পরের প্রশ্নটা হচ্ছে তারপর থেকেই খুঁজতে হবে। এটা আমরা জানি। আমরা আরো জানি ট্রু ফলস হচ্ছে সিরিয়াল মেনটেন করে, জানি তো নাকি? হ্যাঁ, ট্রু ফলস স্যার সিরিয়াল মেনটেন করে, শূন্যস্থান পূরণও সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ এক, তারপর দুই, তারপর তিন, এইভাবে সিরিয়াল মেনটেন করবে। ঠিক আছে, তাহলে আমরা যেখানে অ্যান্সার পাইছি তারপরে আমরা একটু কি করতে হবে, মার্ক দিতে হবে বা দাগ দিতে হবে। সেটা কই? উপরে। উপরে স্যার। এই যে এইখান থেকে, রাইট? এইখানে শেষ। দ্যাটস ইট। আমরা এখান থেকে পরেরটা পড়বো, ওকে? জাস্ট আপনাদের বই যাদের আছে পেন্সিল দিয়ে মার্ক করে রাখেন। আমার যেহেতু স্কেচ শেয়ার, আমি মার্ক করতে পারছি না। এবার আসেন পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। নিয়ম কি? সেম নিয়ম ভাই। প্রশ্নটা পড়বো আগে, একটু বুঝবো, কিওয়ার্ড নিব। একই কথা সবসময় হবে আমাদের। প্রশ্ন পড়বো, বুঝবো, কিওয়ার্ড নিব, প্রশ্ন পড়বো, বুঝবো, কিওয়ার্ড নিব। এই কথাটা সব প্রশ্নের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, সাইজ অফ ফায়ার্স, আচ্ছা আগুনের সাইজ, ড্যাশ গ্রেটার ওয়ান এভারেজ দ্যান 2 decades ago। মানে আগুনের সাইজটা এরকম একটা সাইজ হবে যেটা কিনা বড়, কিসের থেকে বড়? 2 দশকের যে এভারেজ বড় ছিল সেটার থেকেও বড়। তাহলে সাইজ অফ ফায়ার্সটা কিরকম হবে যেটা কিনা 2 দশকের চাইতেও বড়। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি প্রশ্নের বাংলাটা? বুঝতে পারছি? হুম, বাংলাটা কিন্তু বুঝতে হবে আমার, কিন্তু আমার না, বেসিক্যালি রিডিং এর ক্ষেত্রে সব সময় আপনার অর্থটা বোঝা মাস্ট। হ্যাঁ, অর্থ না বলতে অ্যান্সার করা মুশকিল। তাহলে আমার হচ্ছে বের করতে হবে কি? সাইজ অফ ফায়ার্স মানে আগুনের সাইজটা বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা জি আমার বের স্যার। করতে হবে, এটা আমি ক্লিয়ার।
আচ্ছা, এবার আমরা কিওয়ার্ড নেই। কি কিওয়ার্ড নেওয়া যায় বলেন? কি কিওয়ার্ড নেওয়া যায়? এভারেজ। হুম, এভারেজ নট এ এভারেজ। গুড কি, এভারেজ নট এ গুড কিওয়ার্ড। এখানে একটা ভালো একটা কিওয়ার্ড আছে, সেটা কি? 2 decades টু ago. ডিকেটস এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, কারণ আমরা আগেই বলছি ভাই কিওয়ার্ড হিসেবে নাউন নিবেন, কিওয়ার্ড হিসেবে নাম্বারটা নিবেন, এইগুলো না পেলে তারপর অন্য কিছু নিবেন। তাহলে 2 decades ago, দিস ইজ এ ভেরি গুড কিওয়ার্ড, তাই না? আচ্ছা, আর সাইজ, এটা নিজেও একটা ভালো কিওয়ার্ড। তাহলে এই দুইটা আমরা মাথায় রাখলাম, কিওয়ার্ড মাথায় রাখলাম। আর প্রশ্নে আমাদের কি চাইছে? চাইছে কি? সাইজটা বের করতে হবে। ঠিক আছে, ওইটা কিন্তু মাথায় রাখতে হবে, সাইজ, সাইজ বের করতে হবে। একদম এটা মাথায় রাখবো আমরা, সাইজ, আগুনের সাইজ, আগুনের সাইজ। লাগলে মনে মনে এরকম দু একবার বলবে। এটা শূন্যস্থান বলেন, গ্যাপ ফিলে বলেন, বোঝার পরে যেইটা চাবে সেটা মনে মনে কয়েকবার বলে ফেলবেন। তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার থাকে, ভুলবেন না। হ্যাঁ, ওকে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, মনে মনে কয়েকবার বলবেন, এটা আবারও বললাম। আচ্ছা, তাহলে আমার কিওয়ার্ড হচ্ছে টু ডিকেটস এগো বের করি, 2 decades ago, 2 decades ago, 2 decades ago, এই তো বের করে, এখানে আপনারা বের করেন। ফরেস্ট ফায়ার অফ 20 years। তার ওই যে এই যে, 20 ইয়ার্স অ্যাগো দেয়া আছে, খেয়াল করেন তার এইখানে কিন্তু, প্যারাফ্রাইজটা দেয়া এইখানে আছে। এইখানে কিন্তু 2 decades বলে না, এখানে 20 বলছে। দ্য কোয়েশ্চেন ইজ 20, does 20 সেম লাইক 2 decades? দ্য অ্যান্সার ইজ ইয়েস, কারণ 1 decade ইজ ইকুয়াল টু 10, তাহলে টু Years। ডিকেডস ইজ ইকুয়াল টু 20, সেম না? তাই Yes। তো? ওকে, তাহলে 2 decades আমরা কিন্তু ভাই কিওয়ার্ড পেয়ে গেছি, রাইট? আচ্ছা, তারপর এবার লাইনটা শুরু হয়েছে কোত্থেকে? লাইনটা শুরু হয়েছে হচ্ছে এই যে মেগাফায়ার, এখান থেকে। তাহলে এখান থেকে পড়েন, এন্ড অ্যান্সারটা বের করেন। খুবই সিম্পল, খুবই সিম্পল। জাস্ট এ মোমেন্ট, জাস্ট এ মোমেন্ট। Rise of fire squid. Ten times. আচ্ছা, 10 তাহলে হতে আমরা পারে। আমরা নিশ্চয়ই নিশ্চয়ই আমরা অ্যান্সার অলরেডি বের করে ফেললাম, রাইট? 10 Yes, টাইমস। sir. তাহলে 10, দেখেন এখানে লেখা আছে, স্পষ্ট করেছে 10 times, but the size of the average forest fire of 20 year, আচ্ছা পুরো লাইনটা করতে হবে। Mega fires, also called এটা কি, six fires, are the increasingly frequent blazes that burn পাঁচ, এটা কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ acres or more, 10 times the size of the average, মানে এভারেজ সাইজ চাইতেও 10 টাইম বেশি। তাহলে সাইজটা হচ্ছে 10 টাইমস। এখন ওই যে আমাদের উত্তরের দিকে তাকাই আমরা, তাহলে এখানে কিন্তু বলে দিচ্ছে যে ওয়ান ওয়ার্ড এন্ড অর আ নাম্বার। এন্ড শব্দটা ইউজ করছে, তার মানে কি, আপনি একটা ওয়ার্ড নিতে পারবেন, এন্ড একটা কি নিতে পারবেন, নাম্বার নিতে পারবেন। তাহলে এখানে অ্যান্সারটাকে আমি শুধু 10 লিখবো, নাকি শুধু টাইমস লিখবো, নাকি 10 টাইমস লিখবো, কোনটা বলো? তার 10 টাইমস। টেন টেন টাইমস টাইমস লিখবেন। 10 টাইমস লিখতে পারবো, কারণ এটা Ten রাইট times. অ্যান্সার। 10 times. 10 টাইমস, ক্লিয়ার আশা করি। ওকে, Yes, সো sir. সেম কথা আবারও আসবে, যেখানে অ্যান্সার পাইছি ওখানে একটু মার্ক করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা যাবো আমরা, নাম্বার 3। নাম্বার 3-তে আসি যদি আমরা, এই যে রেইনফল এভারেজ। তাহলে আমার কিওয়ার্ড কি? রেইনফল একটা কিওয়ার্ড। আচ্ছা,
যদি by any chance if you feel difficulties to get the keyword for the question, then you may pick up some words from the previous sentence as well. Okay, it goes. আচ্ছা, তাইলে আমরা যদি কোনো ধরনের প্যারাকান বা এখান থেকে কিওয়ার্ড পাচ্ছি না, মজা লাগতেছে না, কিওয়ার্ড পাবো না, তাহলে আপনি আগের ওয়ার্ড থেকেও বা আগের বাক্য থেকেও কিওয়ার্ড নেন। কারণ এখান থেকে কিওয়ার্ড নিতে পারলেও তারপরেই আপনি এই লাইনটা পাবেন, এটা শিওর থাকেন। ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে কিওয়ার্ড নিচ্ছি রেইনফল। রেইনফলটা কি? ড্যাশ এভারেজ, কি টাইপের এভারেজ? প্রশ্ন করতে হবে, হ্যাঁ, শূন্যস্থান নিজেকে নিজে প্রশ্ন করতে হবে কি টাইপের এভারেজ। তাহলে আমার কি বের করতে হবে? এভারেজটা কি টাইপের এটা বের করতে হবে। যেই টাইপের এভারেজ ওইটাই আমার অ্যান্সার। আর কিওয়ার্ড হিসেবে আমরা কি রাখবো এখানে? রেইনফল রাখবো। রেইনফল একটা ভালো Rainfall. কিওয়ার্ড। ওকে ডান। আমরা যেখান থেকে পাইছি তারপর থেকে খুঁজবো। ওকে, সাম থেকে খুঁজবো এবার, রাইট? সাম থেকে। তাহলে সাম থেকে খুঁজেন রেইনফল এই টাইপের কিছু ওয়ার্ড খুঁজে বের করে। আগে বলছে সিনোনিমসটা মাথায় কিন্তু রাখতেই হবে, হ্যাঁ, এটা কিন্তু মাস্ট। কিওয়ার্ড পাইলে বললেন, হ্যাঁ, কিওয়ার্ড পাইলে বললেন, খুঁজেন খুঁজেন। স্ক্রিনে ভালোভাবে দেখা যায় না, আমাদের কাছে তো বই নাই। ওকে স্যার, আমরা কি সবাই কিওয়ার্ড পেলাম? হুম, আমরা কি অ্যান্সার পেয়ে গেছি নাকি আবার? না স্যার। আচ্ছা, যেহেতু আমি স্ক্রিন শেয়ার করছি, একটু কষ্ট করে দেখতে হবে আপনাদের, যদি ওইখানে না পান তাহলে এদিকে খোঁজেন। আসলে এই জন্য বই থাকা লাগে ভাই, আপনারা বই কিনেন না কেন যারা আইএলটিএস দিবেন? ওয়াই ওয়াই ডিডেন্ট ইউ বাই বুকস ম্যান? বই কিনতে হবে তো। আমরা তো ক্লাস আজকে থেকে নিচ্ছি না, আরো কয়েকটা ক্লাস হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, রেইনফল, রেইনফল এই টাইপের কিছু খুঁজেন, পাইলে বললেন। স্ক্রিনটা ফুল দেখি দেখি না, আশা করি এখন একটু বড় করছে। হ্যাঁ, ওকে, এখন একটু ক্লিয়ার হবে। হুম। পাচ্ছেন না, না পাচ্ছেন না? না স্যার, পাওয়া যাচ্ছে না স্যার। ওকে, সো লেটস ট্রাই দাঁড়ান। আমাদের আগেরটা ছিল হচ্ছে 10 times এখান থেকে সাম থেকে খুঁজবো আমরা, রাইট? সাম রিসেন্ট ওয়াইল্ড ফায়ার্স এর মধ্যে বিকজ এই যে এমনি এমনি পড়বেন, মিনমিনে পড়েন, সমস্যা নাই, কারণ এখানে আমার স্কিমিং করতে হবে, রিডিং করার দরকার নেই এখানে। স্যার ওইটাকে 4 নম্বর পেরাতে হবে, এভারেজ ইয়ারলি টেম্পারেচার। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। এক মিনিট, জাস্ট মোমেন্ট। And fast climate change. 160. Rise in temperature. আচ্ছা, যেখানে ছিলাম আমরা, ওকে স্যার, কোথায় ছিলাম যেন? অন আমরা রেইনফল এই টাইপের কিছু খোঁজার চেষ্টা করতেছিলাম, রাইট? স্যার এরপর থেকে খুঁজি আমরা অনেক। ওকে, তারপরে জায়গায় আমরা আম,
আমরা কি আচ্ছা আগে আগে নাকি ঈশ্বর পাচ্ছি না কেন? জাস্ট আ মোমেন্ট। Years ago, some recent wildfires, some within the California news ignore on extension of the day. The fires that result in which including dry summers, dry drammers has a significantly below norm. Oh, okay. আচ্ছা এই যে খেয়াল করেন। আহ ওকে, এই দুইটা ওয়ার্ড দেখেন ভালো করে, এই দুইটা ওয়ার্ড দেখেন। বিলো নর্মাল প্রেসিপিটেশন ওকে, সো নর্মাল এইখানে খেয়াল করেন, এইখানে আছে নর্মাল। নর্মাল আর এভারেজ কি সেম কিনা বলেন তো? নর্মাল আর এভারেজ সেম না? দুটো কিন্তু সেম, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করেন, প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন আর রেইনফল। প্রিসিপিটেশন মানে কি বলেন তো? প্রিসিপিটেশন মানে কি? কেউ বৃষ্টি শুনতে হওয়ার পাচ্ছি? সম্ভাবনা। এবারে প্রিসিপিটেশন মানে হচ্ছে বৃষ্টিপাত, বৃষ্টি হওয়ার রেইনফল মানে হচ্ছে বৃষ্টিপাত, ঠিক ও, আছে। দুইটার মানে বৃষ্টিপাত। নর্মাল মানে হচ্ছে এভারেজ, এভারেজ মানে নর্মাল, সেম। এবার প্রশ্নটা ছিল কি, এভারেজটা কি টাইপের এভারেজ, তাই না? আমি প্রশ্ন দিকে চলে যাচ্ছি, আবার প্রশ্ন দিকে তাকান। প্রশ্নে বলতেছে এখানে যে রেইনফলটা কি টাইপের এভারেজ রেইনফল, কেমন এভারেজ ভাই, মানে কেমন নর্মাল, ঠিক না? কেমন এভারেজ বলতে ওখানে নর্মাল ছিল, তার মানে কেমন নর্মাল হবে, রাইট? তাহলে উম, তাহলে তো ওনাদের বিলো এটা হবে মনে হচ্ছে। এই যে বিলো নর্মাল, কেমন বিলো, নর্মাল, ইয়েস। বিলো নর্মাল, তাহলে অ্যান্সারটা কি হবে? বিলো বিলো হবে, দ্যাটস বিলো। রাইট। আচ্ছা, এই জায়গাটায় ওই যে প্রিসিপিটেশন মানে যে রেইনফল, এটা হয়তো আমরা অনেকে জানি না, হ্যাঁ, এই কারণে পাইতে কষ্ট হয়েছে, ঠিক আছে। তো এই জন্যই আমাদের আইএলটিএস ভালো করার জন্য সিনোনিমসটা কিন্তু একটু জানতে হবে, হ্যাঁ? এটা জরুরি আসলে। যাই পরে যাই আমরা, হ্যাঁ, পরে যাবো। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা আরেকটা প্রশ্ন করি। আইএলটিএস রিডিং এ কি আপনারা লাইক সবগুলো অ্যান্সার কি বড়তে দিবেন, নাকি সবগুলো অ্যান্সার ছোটতে দিবেন? নিয়মটা কি আসলে বলেন তো? বিলো অর্থ কি হবে? হ্যাঁ, বিলো অর্থ বুঝি নেই আরেকবার, কি নিয়মটা কি? আপনি চাইলে সবগুলো বড় দিতে পারেন, কোনো প্রবলেম নেই, হ্যাঁ, চাইলে আপনি ছোটও দিতে পারেন। বাট যেটা নাউন বা নাম নাম থাকবে সেই ক্ষেত্রে প্রথমে যেটা বড়ই দিতে হবে, ওইটা একটু খেয়াল রেখে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নাম্বার 3, নাম্বার 4-এ যাচ্ছি। নাম্বার 4-এ এখানে আছে মোর ব্রুশ অথবা ব্রাশও বলে অনেকে। However, more brush or brush to act as a dash. তাহলে এই জিনিসটা অ্যাক্ট করতেছে, হ্যাঁ, এমন ভাবে অ্যাক্ট করতেছে অ্যাজ ড্যাশ, কিসের মতো করে, অ্যাজ মানে মতো। তাহলে মোর ব্রাশটা কিসের মতো অ্যাক্ট করতেছে, কিসের মতো অ্যাক্ট করতেছে, ওইটাই বের করতে হবে, ওইটাই আমার উত্তর। ক্লিয়ার? তাহলে এখান থেকে এবার আমি কিওয়ার্ডটা কি নিব বলেন, কিওয়ার্ডটা কি নিব? Morbash. মোর ব্রাশ, রাইট? ব্রাশ নেন, ওকে, ব্রাশ, ওকে, ডান। তাহলে ব্রাশ বা ব্রুশ যেটাই বলি না কেন, এটা আমরা খোঁজার চেষ্টা করব। খুঁজবো কোত্থেকে? যেখানে আগের অ্যান্সারটা পাইছি তারপর থেকে, ওকে। তো এই যে প্রিসিপিটেশন, এইখান থেকে অ্যানাদার থেকে খোঁজেন, তাহলে অ্যানাদার থেকে খুঁজে ব্রাশ ট্রুশ যা আছে এগুলো বের করেন। এই অবধি দেখেন, এই অবধি আছে কিনা দেখেন, তারপরে আমি একবার স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ। অ্যানাদার রিজন, অ্যানাদার রিজন, অ্যানাদার রিজন এখানে নাই। তারপরে শুরু হয়েছে এখান থেকে, যে এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে খুঁজেন এবার, বিন থেকে খুঁজেন। পাওয়া গেছে স্যার, পাওয়া গেছে, এর রাইট? লাস্ট মেবি। এই যে দেখেন আন্ডার হ্যাঁ, ব্রাশ, রাইট? তার মানে এই লাইনটা শুরু আন্ডারব্রাশ। শুরু হয়েছে কোত্থেকে সেটাকে বের করতে হবে। শুরু হয়েছে হচ্ছে এই যে এখান থেকে, রাইট? দ্য আনইনটেনশনাল কনসিকুয়েন্স মানে আহ অনিচ্ছাকৃত ফলাফল হ্যাজ বিন টু হোল্ড দ্য ন্যাচারাল ইরিগেশন অফ আন্ডারব্রাশ। মানে যে জিনিসটা হচ্ছে আনইনটেনশনালি হয়ে যাচ্ছে, যেটা স্টপ করা যাচ্ছে না, সেটা কি আন্ডারব্রাশ, যেটা ব্রাশ ছিল। নাও দ্য প্রাইমারি, খেয়াল করে কমার পরে যে কথাটা বলবে, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। কমার পর যে কথাটা বলবে, ওইটা ঠিক তার আগের ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতেছে। কি করতেছে? তার আগের ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? তাহলে কমার পরে বলতেছে নাও দ্য প্রাইমারি ফুয়েল ফর মেগা ফায়ার। তাহলে এই জিনিসটা কোনটা? নাও বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? প্রাইমারি ফুয়েল বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? Brush ke. ব্রাশকে বোঝানো হচ্ছে, Under brush ke. Yes, ব্রাশকে sir. বোঝানো হচ্ছে। তাহলে এই যে ব্রাশটা, নাও দ্য প্রাইমারি ফুয়েল, ব্রাশটা কি এখন? একটা প্রাইমারি ফুয়েল,
ফর মেগাফায়ার্স। তাহলে ব্রাশটা কিসের অ্যাক্ট করতেছে, কিভাবে অ্যাক্ট করতেছে বলেন, কিসের মতো অ্যাক্ট করতেছে? প্রাইমারির মতো প্রাইমারি অ্যাক্ট করতেছে, প্রাইমারি ফুল প্রাইমারি হিসেবে। ফুয়েলের মতো অ্যাক্ট করতেছে। ফুয়েল। কিসের মতো? প্রাইমারি ফুয়েলের মতো। এখন আমাদের এখানে শূন্যস্থানে প্রাইমারি বলে ফুয়েল। দিছে, আমাদের এখানে শূন্যস্থানে বলে দিচ্ছে ভাই তুমি একটা ওয়ার্ড ইউজ করতে পারবা অথবা একটা ওয়ার্ডের সাথে নাম্বার ইউজ করতে পারবা। তাহলে কি আমি চাইলেও প্রাইমারি ফুয়েল লিখতে পারবো নাকি আমাকে শুধু প্রাইমারি লিখতে হবে? কোনটা? স্যার শুধু ফুয়েল। প্রাইমারি লিখতে হবে না? একটা লিখতে হবে। ফুয়েল লেখা প্রাইমারি জি স্যার, শুধু ফুয়েল। প্রাইমারি প্রাইমার। শুধু শুধু প্রাইমারি, রাইট? শুধু প্রাইমারি, তাই তো? হ্যাঁ না, ইয়েস যারা স্যার। বললেন ফুয়েল প্রাইমারি তারা স্যার কিন্তু শুধু না, ফুয়েল ফুয়েল। কারণ ফুয়েল লিখলে হবে না স্যার? শুধু ফুয়েল লিখতে হবে ভাই। কিসের মতো? প্রাইমারির মতো। তাহলে তো বাক্যটাই আমার হচ্ছে না। বাক্যটাকে হচ্ছে, হ্যাঁ বাক্যটাই তো না হচ্ছে না। স্যার। কিসের মতো? ফুয়েলের মতো। অর্থপূর্ণ বাক্য হচ্ছে। যখনই একটা অ্যান্সার বসাবেন অ্যাক্ট অ্যাজ দেখবেন যে ফুয়েল। বাক্যটা অর্থপূর্ণ হবে, এমন কোনো ওয়ার্ড ওখানে থাকবে না যেটা অর্থপূর্ণ হবে না। তাহলে কিসের মতো? ফুয়েলের মতো। সুন্দর মিলে গেছে। অ্যান্সার কি হবে তাহলে? ফুয়েল স্যার। ফুয়েলস হবে। এটা কি ফুয়েলস ফুয়েল মোর স্যার। বুঝ নাকি এটা অ্যাক্ট কি অ্যাজ ফুয়েল? ফুয়েল। সেটা কিন্তু প্রশ্নে যেমনে আছে, মানে প্যারাগ্রাফে যেমনে পাবো অমনি লিখবো। ঠিক আছে, চেক করে নিবো আমরা। ওকে, ফুয়েল আছে। হ্যাঁ যেটা থাকে ফুয়েল ফুয়েল যেটা থাকে। ইয়েস স্যার। ওকে, তারপরটা আসবো আমরা। সো রিডিং এ কিন্তু এই সুবিধাটা আছে, যেমনি প্যারাগ্রাফে পাবো অমনি লিখে দিব, কোনো হেডেক নাই। ঠিক আছে, লিসেনিং এ তো কিছু দাগ থাকে না, শুনে শুনে লিখতে হয়, সিঙ্গুলার প্লুরাল প্যারা খেতে হয়, কিন্তু রিডিং এ কিন্তু ওটা নাই। ঠিক আছে, ওকে ডান। সো পরেরটা আসি আমরা। Increase in early temperature, extended fire dash। তার মানে মোদ্দা কথা হচ্ছে এক্সটেন্ডেড মানে কি? বৃদ্ধি পাইছে। কি বৃদ্ধি পাইছে? আগুন বৃদ্ধি পাইছে। ফায়ার। এক্সটেন্ডেড ফায়ার ড্যাশ মানে আগুনটা বৃদ্ধি পাইছে ড্যাশ। কিরকম বৃদ্ধি পাইছে? কম বৃদ্ধি পাইছে, বেশি বৃদ্ধি পাইছে, কিরকম বৃদ্ধি পাইছে? এই টাইপের তো কিছু একটা হবে নাকি? এর বাইরে তো কিছু হওয়ার কথা না আসলে, তাই না? বৃদ্ধিটা হ্যাঁ পাইছে স্যার। কি? 2 গুণ, 3 গুণ, 4 গুণ, কম বেশি, এই টাইপেরই হবে কিছু একটা। ওকে ডান। জি। তাহলে আমরা প্রশ্ন বুঝতে পারছি। শূন্যস্থানে কি টাইপের উত্তর হইতে পারে, মানে ওইটা একটু বুঝতে হবে। হ্যাঁ, প্রশ্নটা কি চাইছে সেটা কি একটু বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এক্সটেন্ডেড, ফায়ারটিকে বৃদ্ধি পাইছে, তাহলে কিওয়ার্ড কি? এক্সটেন্ডেড। ফায়ার। আর যদি ফিল করেন যে এক্সটেন্ডেড কিওয়ার্ডটা যথোপযুক্ত না, তাহলে এখানে আর্লি টেম্পারেচারটা কিওয়ার্ড হিসেবে রাখতে পারে। কারণ আমি আগেই বলছি, যদি কোনো কারণে শূন্যস্থানের প্রশ্ন থেকে ভালো কিওয়ার্ড না পান, তাহলে তার একটু আগে থেকে কিওয়ার্ড নেন, কোনো প্যারা নাই। ঠিক আছে, আর্লি টেম্পারেচারটা মাথায় রাখবেন। বুঝবেন? বুঝবো কোত্থেকে? বুঝবো কোত্থেকে? বুঝবো কোত্থেকে? ওইটার আগেরটার পরে পরে, আ- আগেরটার পরে থেকে স্যার। আগেরটার পরে থেকে মানে বুঝি স্যার নাই। ওই যে মানে ফুয়েলের প্যারাটা আগে কত? যে অ্যান্সারটা পাইছি তারপরে থেকে, ফুয়েলের থ্রি পরে এক্স্যাক্টলি, আদার থেকে। ইয়া ফ্যাক্টর ইয়া এখান থেকে। ইয়া, ভেরি গুড ভেরি গুড। তাহলে আমরা আগে যেখান থেকে পাইছি সেখানে যেতে হবে, রাইট? সো এই যে এখান 3 থেকে পড়বো আমরা, রাইট? 3 থেকে। তাহলে স্কিমিং করবো প্রথমে। স্কিমিং করে দেখেন যে আর্লি এই টাইপের কিছু পান কিনা, বা এক্সটেন্ডেড টাইপের কিছু পান কিনা। কিছু বলতে সিনোনিমসটা থাকতে পারে, সিনোনিমসটা মাথায় রাখবেন। হ্যাঁ, খেয়াল করি খেয়াল করি, হ্যাঁ পড়েন। তার পাওয়া গেছে মনে ফায়ার হয়। সিজন পাওয়া গেছে, রাইট? 78 হুম। from এক্সটেন্ডেড ফায়ার্স, আগুনটা বৃদ্ধি Google পাইছে। Home কি বৃদ্ধি পাইছে? কিরকম? 1 গুণ, 2 গুণ, কম ওয়ান বেশি, ডিগ্রি এই ওয়ান টাইপের কিছু। ডিগ্রি ফারেনহাইট। average. এই এই টাইপের ফারেনহাইট, রাইট? ওকে, আমরা এটা মিলানোর চেষ্টা করি। হ্যাঁ, এর আগে কিন্তু ছিল কি আর্লি টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, আর্লি টেম্পারেচার। ওকে, সো 3 other factors contribute to the trend they add. Okay, first is climate change. আচ্ছা, ক্লাইমেট চেঞ্জের কারণে আগুন বৃদ্ধি পাইছে, marked by a 1 degree Fahrenheit rise in average early temperature. Okay, 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পাইছে। ওকে, প্রশ্নটার দিকে তাকাই আমরা। এক্সটেন্ডেড ফায়ার ড্যাশ, এখানে একটু খেয়াল করেন, কে বলে দেন 1 ডিগ্রি, একটু খেয়াল করেন। Increase in early temperature, increase in early temperature মানে বাৎসরিক টেম্পারেচারটা বৃদ্ধি পাইছে। এইটা কিন্তু একটু খেয়াল করেন, মন দিয়ে খেয়াল করেন, এইটা কিন্তু আগে বলে দিছে, এখানে বলছে না? এই অপশনটা কিন্তু এখানে আসছে, আছে কিনা? আছে কিনা বলেন? আর্লি টেম্পারেচারের কথা বলছে কিন্তু এই জায়গাটায়। জি এর আছে পরে তো। আসেন, এরপরে প্রশ্ন কিন্তু এইখানে, হ্যাঁ প্রশ্ন কিন্তু এইখানে। এরপরে কি বলছে, আর কি বৃদ্ধি পাইছে সেটা একটু আমরা দেখি। হ্যাঁ, আর কি বৃদ্ধি পাইছে? টেম্পারেচার নিয়ে আগে একটু বলছে,
ঠিক আছে, গ্যাপ ফিলে যেটাই বলবে প্রশ্নের আগে পরে যেটা বলবে, প্রশ্নে যেটা থাকবে ওটা কিন্তু অ্যান্সার হবে না। তাহলে টেম্পারেচার নিয়ে বলছে অলরেডি, হ্যাঁ। এরপরে আরেকটা দাগ দিচ্ছে, আরেকটা এক্সটেন্ডেড নিয়ে কথা বলছে, দেখি আর কি বৃদ্ধি পাইছে, বৃদ্ধি নিয়ে আর কি বলছে সেটা দেখি আমরা। আচ্ছা, এভারেজ টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে 1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, ভালো কথা। অ্যাক্রস দা, আচ্ছা 1 ডিগ্রি ফারেনহাইটটা হবে না কেন দেখেন, এইখানে কয়টা ওয়ার্ড খেয়াল করেন, 1 ডিগ্রি, আবার আছে ফারেনহাইট, তিনটে ওয়ার্ড হয়ে গেল না, তাই না? জি তিনটা ওয়ার্ড স্যার। হয়ে গেল। আচ্ছা, আর এটা হবে না আরেকটা কারণে হ্যাঁ হবে জি না, স্যার। আরেকটা কারণে অ্যান্সারটা হচ্ছে না, কেন হচ্ছে না একটু ডিলিট করে আগে দাঁড়ান, সেটাও খেয়াল করেন। এইখানে যদি ব্যাপারটা এরকম থাকতো, এরকম থাকতো, ইনক্রিজ ইন আর্লি টেম্পারেচার, তারপরে যদি একটা ড্যাশ থাকতো, তাহলে 1 ডিগ্রি দিতে পারতেন, ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি দিতে পারতেন। কিন্তু এই জায়গাটা ওই লাইনটা না, ওই লাইনের কোনো, ওই লাইনের কথা এখানেই শেষ। এখানে এইটা আরেকটা, আরেকটা নতুন লাইনের কথা বলতেছে, হ্যাঁ, সেইটা, ঠিক আছে, সেইটা কি এক্সটেন্ডেড হয়েছে। ওকে, তাহলে আমরা ওইটা একটু খুঁজে বের করি আগে, হ্যাঁ, দেখি আর কি এক্সটেন্ডেড নিয়ে বলছে। আচ্ছা, rise in average daily temperature across the western state. Okay, second is fire season. Second is, second is কি ফায়ার সিজনস। এই যে ফায়ার সিজনটা, এটা কি আসলে বলেন তো? হুম? দেখেন, সেকেন্ড ইজ ফায়ার সিজন দ্যাট অন এভারেজ আর 78 ডেজ লঙ্গার। 78 দিন বৃদ্ধি পাইছে, কি বৃদ্ধি পাইছে 78 দিন? 78 দিন এই কি ফায়ার বৃদ্ধি সিজন। পাইছে? হুম, ফায়ার সিজনস বৃদ্ধি পাইছে। তার ফায়ার মানে সিজন। ফায়ার সিজন, এই জিনিসটাও মানে বৃদ্ধি পাইছে, একটু বুঝাই একটু বুঝাই, এই জিনিসটাও বৃদ্ধি পাইছে, আবার 1 ডিগ্রি ফারেনহাইটও কিন্তু বৃদ্ধি পাইছে। কিন্তু 1 ডিগ্রি ফারেনহাইটটা অ্যান্সার হইল না, কেন হইল না? কারণ ওই টাইপের কথা কিন্তু আগে আমাদের ছিল, যেটা প্রশ্ন ছিল বা থাকে ওটা কিন্তু অ্যান্সার হবে না, রাইট? আচ্ছা, জি স্যার। এখন এক্সটেন্ডেড ফায়ার, এক্সটেন্ডেড ফায়ার সিজনস, এইখানে দেখেন ওইখানে ফায়ার সিজন ছিল আর এখানে তাকান এক্সটেন্ডেড ফায়ার। তাহলে আমরা কি ফায়ার সিজনস নিব নাকি শুধু সিজনস নিব? কারণ এখানে তো অলরেডি ফায়ার লেখাই আছে। তাহলে অ্যান্সারটা আমি কি ফায়ার সিজনস নিব নাকি শুধু সিজনস নিব? সিজনস নিব তাহলে স্যার। শুধু সিজনসটা নিব। ক্লিয়ার? ওকে স্যার। জি দুইটার স্যার। কথা বলছে, টেম্পারেচার কথা বলছে, কিন্তু এখানে কোনো প্রশ্ন না থাকার কারণে ওই 1 ডিগ্রিটা অ্যান্সার হইল না। পরবর্তী আবার এক্সট্রা এক্সটেন্ডেড কথা বলছে, এন্ড সেটা হচ্ছে সিজনস, এই জন্য এইটা অ্যান্সার, আমাদের সিজন অ্যান্সার। ওকে, জি স্যার। ফায়ার সিজন। ওকে, ফায়ার সিজনস। ওকে, তারপরে আমরা এখানে একটা মার্ক করবো অবশ্যই, হ্যাঁ, এটা মার্ক করবো। আচ্ছা, আবার দেখেন থার্ড ইজ ইনক্রিজ কনস্ট্রাকশন। আপনি বলতে পারেন ভাই কনস্ট্রাকশনও তো বৃদ্ধি পাইছে, তাহলে এটা অ্যান্সার না কেন? কারণ ওইখানে ভাই কনস্ট্রাকশন কথা বলেন, ওইখানে প্রশ্নেই বলছে যে ফায়ারটা বৃদ্ধি পাইছে, ফায়ারটা বৃদ্ধি পাইছে, হ্যাঁ, ফায়ার কি সিজনসটা বৃদ্ধি পাইছে। ফায়ার কনস্ট্রাকশন কিন্তু এখানে নাই, আছে? ফায়ার কনস্ট্রাকশন আছে? হ্যাঁ, না স্যার। নাই, এই কারণে এটা কিন্তু আমার অ্যান্সার না। একটু লজিক দিতে হবে, প্রশ্নের সাথে মিলাবেন বারবার যে মিলতেছে কিনা। প্রশ্নে চাইছে ফায়ার বৃদ্ধি পাইছে, এক্সটেন্ডেড ফায়ার, কিন্তু এখানে আছে ভাই ইনক্রিজ কনস্ট্রাকশন, তাহলে তো হইলো না। আর এখানে স্পষ্ট করে বলছে ফায়ার সিজনস, এই কারণে এটা অ্যান্সার। আগেরটা কেন হইলো না সেটাও কিন্তু এক্সপ্লেন করছি। আচ্ছা, এইভাবে বারবার একটু ক্রস চেক করলে আর অ্যান্সার ভুল যাবে না, হ্যাঁ, ক্রস চেক করবেন, জি বারবার ক্রস চেক করবেন। ওকে, ডান। পরবর্তী আগে আমরা নাম্বার 6 আগে, রাইট, মোর বিল্ডিং। স্যার। আবার একটু খেয়াল করেন, বিল্ডিংটা কিন্তু আরেকটা কারণেই হচ্ছে না, কারণ এর পরের প্রশ্নে কিন্তু বিল্ডিং নিয়ে কথা বলছে, রাইট? তার মানে বিল্ডিং এর উত্তরটা পরেই পাবো, কনস্ট্রাকশন অ্যান্সারটা পরেই পাবো, হ্যাঁ, কারণ দেওয়া আছে এই জায়গায়। এইটাও খেয়াল করলে বোঝা যাচ্ছে যে কনস্ট্রাকশনটা অ্যান্সার কিন্তু হচ্ছে না, কয়েকভাবে বুঝতে পারতেছি আমরা। যাই হোক, মোর বিল্ডিং অফ ড্যাশ, মোর বিল্ডিং, বিল্ডিং গুলো কিসের? ড্যাশ, ড্যাশের বিল্ডিং। আচ্ছা, ইন ভালনারেবল প্লেস মানে বিল্ডিং হ্যাঁ গুলো, দেয়া আছে। বিল্ডিং গুলো Wooded. কি ভালনারেবল প্লেসের মধ্যে আসছে, ঠিক না? কি টাইপের বিল্ডিং, কিসের বিল্ডিং ভালনারেবল প্লেস? আর হোম হবে, হোম। দেখেন, এক্স্যাক্টলি, তাহলে আমরা আমরা প্রশ্ন বুঝতে পারছি, আমরা কিওয়ার্ড নেই, আমরা ভালনারেবল কিওয়ার্ডটা রাখতে পারি মাথায়, ঠিক আছে, ভালনারেবলটা ভালো কিওয়ার্ড, আমরা বিল্ডিংও চাইলে মাথায় রাখতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা খুঁজবো এবার, রাইট, স্কি স্কিমিং করবো। ওকে, সো খুঁজবো স্যার। কোথেকে, কোথায় যেন খুঁজবো, Wooded areas. এই যে এখান থেকে, রাইট। আচ্ছা, সেকেন্ড ফায়ার গেল, থার্ড থেকে, ওই থেকে, উই আর Wooded. ইনক্রিজিংলি বিল্ডিং আওয়ার হোম। দেখে খেয়াল করে, উই আর ইনক্রিজিংলি, আমরা বৃদ্ধি করতেছি কি, বিল্ডিং আওয়ার হোমস, আমাদের বাড়িঘর বৃদ্ধি করতেছি, ভালো কথা বুঝতে পেরেছি।
ইন ফায়ার প্রন ইকোসিস্টেম, ফায়ার প্রন মানে বুঝেন তো, রাইট? হুম, প্রন মানে কি? প্রন মানে হচ্ছে আপনার আকর্ষণ করে, উস্কানি দেয়, এই টাইপের কিছু একটা, রাইট? ফায়ার প্রন যেখানে অল্পতে আগুন ধরে যায়। তাহলে আমরা বিল্ডিং গুলো বানাইতেছি কোথায়? ফায়ার প্রন ইকোসিস্টেমের মধ্যে, যেখানে অল্পতে আগুন ধরতে পারি। এই কথাটা বলছে হচ্ছে এই লোকটা, হ্যাঁ, এই লোকটা বলছে, ওকে। আচ্ছা, তাই সে হচ্ছে প্রফেসর হ্যামটেন, আরো অনেক কিছু বলছে। যাই হোক, তাহলে তারপরে যদি আরেকটু আমরা পড়ি, এতটুকু পড়লে কিন্তু বোঝা যাচ্ছে যে বিল্ডিং গুলো যে ফায়ার প্রন বা আগুন অল্পতে ধরে যায় সেখানে তৈরি হইতেছে। আর বিল্ডিং গুলো কি টাইপের বিল্ডিং? হোমস টাইপের বিল্ডিং। তারপরে আরেকটু একুরেট পাবো, ভালনারেবল, এই শব্দটা কিন্তু এখনো পাইনি আমরা, হ্যাঁ। এটা হুবহু থাকবে, আমরা আরেকটু পড়ি তাহলে। ডুইং দ্যাট ইন মেনি অফ দ্য ফরেস্ট অফ দ্য ড্যাশ ড্যাশ বিল্ডিং হোমস, এই যে দেখেন, বিল্ডিং হোমস অন দ্য সাইড অফ এন অ্যাক্টিভ ভলকানো, দেখেন, অন দ্য সাইড অফ দ্য অ্যাক্টিভ ভলকানো, এখনো কিন্তু ভালনারেবল শব্দটা পাইনি। আমরা বুঝতেছি যে হোমি হোমি কিন্তু অ্যান্সার হবে, কিন্তু শিওর হওয়ার জন্য ভালনারেবলটা খুঁজবো। In California, where population growth has averaged more than এত year, at least decade more resident housing is being built. Okay, what once was open space is now residential homes providing fuel to make fires burn with greater intensity. ওকে, উইথ সো স্যার উত্তরটা মনে হয় মাস্ট, উপরে আছে, যে সো উডেড তারপর এরিয়া। আচ্ছা, ওকে, তার মানে আমরা একটু দেখি ভালনারেবল শব্দটা আছে কিনা। ওকে, নাই। তাহলে উপরে অ্যান্সারটা আমাদের আছে, রাইট? ওকে, উই আর increasingly building our homes in fire prone ecosystem, says এত very exposed to that in many of the forest of the western is like building homes on the side of active volcano। এই যে এটাই খেয়াল করো, এটা দ্বারা বুঝতে পারবেন। মেনি তো গেল, মেনি অফ দ্য ফরেস্ট অফ দ্য ওয়েস্টার্ন ইউএস ইজ লাইক বিল্ডিং হোমস, বাড়িগুলো কি? অন দ্য সাইড, পাশে, কিসের পাশে? অ্যাক্টিভ ভলকানোর পাশে। অ্যাক্টিভ ভাই একটু ভলকানো। বলেন, কমন সেন্স কাটান। একটা বাড়ি ভলকানোর পাশে আছে, একটা, যেখানে ভলকানো মানে কি? অগ্নুপাত, রাইট? একটা বাড়ি অগ্নুপাতের সামনে আসছে বা আগ্নেয়গিরির সামনে আসছে। আগ্নেয়গিরির সামনে যদি বাড়িটা থাকে, তাহলে ওটাকে একটা ভালনারেবল প্লেসের মধ্যে আছে না? আছে কিনা? জি স্যার। হ্যাঁ, এটা এটা অটোমেটিকই বোঝা যাচ্ছে। এবং বাড়িটা কিসের? হোমস, রাইট? কিসের? হোমস এর, হোম। রাইট? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে হোমস। ওকে, না পুরোপুরি মিলে যাবে কিন্তু, হ্যাঁ, মিলাবেন, প্রসেসটা মিলালে আপনি শিওর দিতে পারবেন অ্যান্সারটা। শেষ, রাইট? ওকে, ডান। এই হচ্ছে আমাদের গ্যাপ ফিল। সামারাইজ যদি আমরা করতে চাই বা সামিং আপ যদি করতে চাই, তাহলে নিয়ম কি? প্রথম নিয়ম, শুরু করার হেডিং পড়বো, সাব টাইটেল পড়বো, 1 নম্বর। 2, যদি নাম্বার না দেওয়া থাকে নাম্বার দিব। শেষ। 3, প্রশ্নগুলো দেখবো আগে কি কি প্রশ্ন আসছে, হ্যাঁ। গ্যাপ ফিল করবো। সো গ্যাপ ফিল করার জন্য প্রথমে হচ্ছে আমি প্রশ্ন পড়বো, বুঝবো, কিওয়ার্ড নিব। প্রশ্ন পড়বো, বুঝবো, কিওয়ার্ড নিব। প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্যারাগ্রাফ থেকে খুঁজতে হবে। ভালো কথা। যখন আমি কিওয়ার্ড খুঁজে পাবো, কিওয়ার্ড খোঁজার সময় আমাকে সিনোনিমসটা মাথায় রাখতে হবে, প্যারাফ্রেজটা মাথায় রাখতে হবে। আমি প্রথম প্রশ্নে কিওয়ার্ডটা পাই গেছি, তারপরে যখন দ্বিতীয় প্রশ্নে যাব, থেকে যাব, প্রথম প্রশ্ন উত্তর যেখানে শেষ ঠিক তার থেকে যাব। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক এইভাবে করে একটার পর একটা আমরা সলভ করব। ঠিক আছে, একটার পর একটা সলভ করব। প্রশ্ন করব, বুঝবো, কিওয়ার্ড নিব, স্কিমিং করব। স্কিমিং করার সময় সিনোনিমস এবং হচ্ছে প্যারাফ্রেজটা মাথায় রাখবো। দেন যখনই আমি কিওয়ার্ডটা পাবো, ওই লাইনটা ভালো করে পড়বো, প্রশ্নের সাথে ক্রস চেক করবো, আপনি অটোমেটিক অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, সবাইকে তাহলে গ্যাপ ফিলটা ক্লিয়ার আমরা? হ্যাঁ স্যার। ক্লিয়ার। ওকে, এই হলো আমাদের গ্যাপ ফিলের বিষয়। এখন গ্যাপ ফিল আমাদের বাসাতেও করতে হবে, রাইট? আমরা বাসাতে যে করব, আমাদের গ্যাপ ফিল আর কোথায় আছে সেটা কিন্তু দেখতে হবে। দেখি আমাদের রিডিং প্যাসেজ 1 এর গ্যাপ ফিল আছে কিনা। 1 এ তো নাই, রিডিং প্যাসেজ 2 টা চেক করি, হ্যাঁ, 2, লেটস চেক। হুম হুম 2 চেক করে দেখি রিডিং প্যাসেজ 1 এ আছে কিনা। এইটা যেটা করলাম, এটা কি টেস্ট 4 ছিল? বলেন তো। জি স্যার, টেস্ট 4। জি তার স্যার। মানে এখানে এখানে আর নাই, ক্যামব্রিজ রিডিং 11 প্যাসেজ দেখতে 2 হবে। তে আছে, 2 তে আছে। ভাই 2 করবো না এখন, আমরা আমরা 1 করবো, রিডিং প্যাসেজ 1 করবো। আমি আগেই বলছি, আমার কাজ হচ্ছে প্রথমে রিডিং প্যাসেজ 1 আমি একদম 100% ক্লিয়ার হব, তারপরে 2 তে যাবো। হ্যাঁ, কোচিং সেন্টার হইলে আপনাকে আজকে গ্যাপ ফিল করাই তো কালকে ট্রু ফলস করাই দিবে, পরশু ইয়েস নট গিভেন, তারপরে লিস্টে ফেরি, তারপর প্যারামেট্রিক শেষ। রিডিং শেষ ভাই, 11টা ক্লাসের মধ্যে রিডিং শেষ। কিন্তু আপনি কিচ্ছু পারবেন না রিডিং এর।
কিন্তু জি আমার স্যার। এখানে আমি গ্যাপ ফিল ক্লিয়ার হব, আপনি ক্লিয়ার হবেন, তারপর রিডিং প্যাসেজ 2 ক্লিয়ার হবো, তারপর 3 ক্লিয়ার হবো, তারপর আমি হচ্ছে একটা ফুল টেস্ট দিব 2 ঘন্টা মিলে, তারপর 1 ঘন্টা ফুল টেস্ট দিব। এইভাবে করে আমি রিডিং সলভ করব। হ্যাঁ, সে যত দুর্বলই হোক না কেন আপনি আইএলটিএস ভালো করতে পারবেন তাহলে যদি এইভাবে করতে পারেন। কিন্তু এত জি সময় নিয়ে এত ভাঙাচোরা কেউ করাবে না আসলে, কোচিং সেন্টার কখনোই করাবে না। ঠিক আছে, যাই হোক, স্যার। তাহলে আমরা ক্যামব্রিজ 11টা নেই। যার কাছে বই আছে একটু চেক করে আমাকে বলেন, একটু কষ্ট করে চেক করে বলেন ক্যামব্রিজ 11তে টেস্ট 1-এ রিডিং প্যাসেজ 1-এ গ্যাপ ফিল আছে কিনা। আচ্ছা, আমাদের তো লাইক গ্যাপ ফিলের ক্লাস তো শেষ, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি তাহলে, হ্যাঁ?